Not good, but it's fun. আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার চলে এলাম আপনাদের সবার পছন্দের চ্যানেল 123 কাস্টে নতুন একটা ভিডিও রিয়াকশন নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক দেরি না করে। গেল বছরের লোকসান পুষিয়ে নিতে এবারও আলু চাষে ঝুঁকেছিলেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলনও হয়েছে বেশ ভালো। তবে আবারও হতাশায় এ জেলার কৃষকরা, কারণ এবারও আলুর দাম নেই বললেই চলে। চলতি মৌসুমে 1 কেজি আলু উৎপাদনে সার, বীজ, কীটনাশক, সেচ সহ আনুষঙ্গিক খরচ 15 থেকে 16 টাকা। আর সেই আলু বিক্রি হচ্ছে 6 থেকে 7 টাকা কেজি দরে। তারপরও ক্রেতা খুঁজে পাচ্ছেন না কৃষকরা। 1 কেজি আলু উৎপাদন করতে 16 টাকা খরচ হচ্ছে। আলু বিক্রি করছি আমরা 7 টাকা কেজি। তারপরও পাটি পাওয়া যায় না। আলুর বর্তমান দাম যাচ্ছে 7 টাকা, 8 টাকা কেজি। এতে আমাদের কৃষকের অনেকই খরচ থেকে গেছে। পরিসংখ্যান বলছে 2021 থেকে 2023 সাল পর্যন্ত আলুর ভালো দাম পেলেও সাম্প্রতিক বছরগুলোতে বাজার ব্যবস্থাপনার ঘাটতিতে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। তাদের অভিযোগ, ন্যায্য মূল্য নিশ্চিতে কার্যকর পদক্ষেপের অভাবই এ অবস্থার জন্য দায়ী। টানা 2-3 বছর ধরে আমাদের যে আলুর ঘাটতিটা খাচ্ছি, তো সরকার তো আমাদেরকে দেখে না। সরকার তো আমাদের প্রতিবারে আশ্বাস দেয় যে এবার আলুর দাম আমরা কৃষককে ভালো দেব, কিন্তু কৃষক তো আলুর দাম পাচ্ছে না। সরকার তো এইদিকে নজর দেয় না। উৎপাদন বেশি হওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে, তাই আলুর দামে পতন ঘটেছে। তবে আলুর দাম নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। এই আলুগুলা আমাদের বাইরে যাইতো, সেই আলুটা কিন্তু এখন এই যে এই উৎপাদনের ভরা মৌসুমে আলু বাইরে যাচ্ছে না, কৃষকের ঘরে পড়ে আছে, যার জন্য কিন্তু এখন আলুর দাম কম। আমাদের একটা প্রচেষ্টা আছে এবং বড় ধরনের একটা পরিকল্পনা আছে। ঠাকুরগাঁয় কিন্তু আমরা একটা কৃষি কৃষি পণ্য প্রক্রিয়াজাত কেন্দ্র আমরা একটা স্থাপনের চেষ্টা করতেছি, যেটা বিসিকের উদ্যোগে হচ্ছে। লোকসানের এই চক্র থেকে বের হতে দ্রুত ন্যায্য মূল্য নিশ্চিতে কার্যকর উদ্যোগের অপেক্ষায় ঠাকুরগাঁওয়ের কৃষকরা। আলুর এই ব্যবস্থাপনা আচ্ছা, রনি, ঢাকায় আলুর দাম কত? বাংলাদেশের সিটি যেগুলো আছে সেগুলোতে আলুর দাম কত? 60 টাকা, উম, 60 টাকা হলে অনেক, আমি 10 টাকা, বারো দেখি, টাকা চেক করে কিলো না? দেখি। বর্তমানে ধরা প্রতি কেজি হচ্ছে 50 থেকে 60 টাকা আর কি, যেটা রিটেল বাজারে। নতুন আলু 50 থেকে 55 টাকা, পুরাতন আলু 50 থেকে 60 টাকা। তো 50 থেকে 60 টাকা যদি আলু রিটেলে হয়, হ্যাঁ, তাহলে কৃষক কেন ইয়া পাবে না? কি বলে, তোর ন্যায্য মূল্য পাবে না? তার মানে এখানে সিন্ডিকেট হয়েছে। হ্যাঁ, এই সিন্ডিকেট। মানুষজন আলুর দাম কমানোর জন্য এই কাজ করতেছে। রিটেল প্রাইস যদি হয়তো 12 টাকা, 15 টাকা, তাহলে বোঝা যেত যে না, অ্যাকচুয়ালি প্রোডাক্ট অতিরিক্ত অ্যাভেলেবল, তাই না? এখন যেখানে চাহিদা অনেক বেশি, কৃষকরা তো আর ঢাকায় যা বিক্রি করতে পারবে না, তাই না? ইন বিটুইনে অনেক প্রসেস আছে, ইন বিটুইনে অনেক মানুষ আহ, যাদের কেনার কথা, কিনে নিয়ে যে বিক্রি করার কথা, এরা কিনতেছে না। যাদের কোল্ড স্টোরে নিয়ে যে রাখার কথা ছিল, তারা করতেছে না। দে আর ডুইং সামথিং ডজি স্টাফ, যার কারণে পড়ছে। ওরা এখন চিন্তা করতেছে যে আমরা যদি না কিনি তাহলে দাম তো কমে যাবে, তখন ওদের কিছু করার থাকবে না, তখন আমরা কম দামে কিনে স্টোর করে রাখবো। মিনিমাম বেসিক ডিসেন্সিটা যদি মানুষের ভিতর না থাকে, তাহলে তো নাই নাই এরকম। নাই, ডিসেন্সি নাই। কারণ 7 টাকা আর যেখানে হচ্ছে 60 টাকা বা 50 টাকা। 50 থেকে 60 টাকা। ওখানে তো কৃষকের কাছে অ্যাকচুয়ালি ওদের বিক্রি করা উচিত, যেহেতু 60 টাকা, তো বিক্রি করা উচিত 25 টাকা, 30 টাকা করে, অথবা 20 টাকা করে, ধরলাম 20 টাকা অথবা 25 টাকা করে বিক্রি করা দরকার তাদের। হ্যাঁ, হুম, বিক্রি করতে হুম। পারলে তাহলে যারা এইরকম কোল্ড স্টোরেজ মেনটেন করে, অথবা ফুড স্টোর করে, অথবা যারা এরকম সাপ্লাই চেইনের ভিতরে জড়িত আছে, তারা সাপ্লাই চেইনের ভিতর থেকে দেখা যাচ্ছে আরো 10 টাকা, 15 টাকা গেল, অথবা 20 টাকা গেল, তারপরে যে আরো 20 টাকা প্রফিটে অথবা 5 টাকা, 7 টাকা প্রফিটে তো রিটেলদের বিক্রি করার কথা। এখানে তো মনে হচ্ছে যে ইন বিটুইনে যারা প্রফিট করতে চায় তারা ব্যাপক প্রফিট করতে চায়, মানে একটুতে ভরে না আর কি। হ্যাঁ, অল্প, মানে অল্প প্রফিট ভরে না আর কি, মানে হ্যাঁ, এমন হ্যাঁ। ভরাইতে হবে যে মানে যেন একটু ভারী ভারী মনে হয় আর কি। হুম, হুম, দিস ইজ হুম। আউট অফ কারণ কন্ট্রোল। ওরা কনসিকুয়েন্স চিন্তা করে না যে হ্যাঁ হ্যাঁ, এরাই তো আসলে আলু
উৎপাদন করে, হুম, রাইট? তো ওরা তো আর করে না, ওরা হচ্ছে আসল কি বলে হুম। কালপ্রিট, যারা ওরা হচ্ছে এই প্রাইস নিয়ে ইয়া করতেছে। ওরা তো এটা চিন্তা করে না যে ইফেক্টটা কি পড়বে না পড়বে। ওরা চিন্তা করে এত সেলফ সেন্টার্ড, নিজের এটাকে এক ধরনের বিকৃত ক্ষুধাটা এত বেশি যে তারা মনে কর যে আহ, ন্যায্য দামটা দিয়ে যে নিয়ে এবং সে যে সাপ্লাই দিবে এটা সে করবে না। হ্যাঁ, কারণ তার বিকৃত ক্ষুধাটা এত বেশি। সে চিন্তা করে পারলে ওরা যদি ফেলে দেয় ওখান থেকে আমি নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আরো চড়া দামে বিক্রি করবো। 60 টাকা হয়েছে তো আমাকে এমন কাজ করতে হবে যাতে হোয়াট এভার দ্য সিন্ডিকেট অর হোয়াট এভার দ্য পিপল আর ডুইং দ্য ডজি স্টাফ, হুম, ওরা চিন্তা হুম, করে যে আমি এমন ব্যবস্থা করব যাতে আহ, মানে বড় বড় শহরগুলোতে দাম হয় 200 টাকা, আমি এখানে একদম 6 টাকা করে 5 টাকা করে কিনবো, কিনে যে 200 টাকা করে বিক্রি করব। হ্যাঁ, আমার অনেক right. প্রফিট হবে। এই বিকৃত ক্ষুধাটা যতদিন পর্যন্ত না মানুষের ভিতর থেকে যাবে ততদিন পর্যন্ত আম, আসলে এরকমই তো হবে, তাই না? এরা একসময় তারা তো লসে বিক্রি করতেছে, আর কতদিন করতে পারবে, তাই না? হুম, মানুষের আহ, এইসব মানুষের যে এতটা বিকৃত, বলতে পারি যে ক্ষুধা, যে অন্যায় করার জন্য যে বিকৃত ক্ষুধা, সেটা মানে একটা সেলফ রেসপেক্টও যদি তাদের ভিতর থাকে তারা এই কাজটা করতো না। করতো না। হুম, না ওইটাই যে মানে ওই আগের ইয়াতে আমরা যেটা দেখলাম যে তেল নিয়ে যে মজুদ, হুম, তো একই একই ঘটনা ঘটতেছে যে মানে মানে হচ্ছে কি যে যারা হচ্ছে মেইন, যারা হচ্ছে যে প্রডিউসার, হ্যাঁ, এবং যারা কনজিউমার, হ্যাঁ, এদের মাঝখানে যারা মানে যারা হচ্ছে মিডিয়েটর, হ্যাঁ, তারাই মেইনলি সবকিছু ম্যানিপুলেট করতেছে, হ্যাঁ। তো এই ম্যানিপুলেশনের কারণেই হচ্ছে যে প্রাইসিং এবং প্রোডাকশনে যারা প্রডিউসার তারা হয়তো দেখা যাবে যে পরবর্তীতে কোনো একটা কারণে ডিমোটিভেটেড হয়ে হয়তো করতে পারতেছে না, হ্যাঁ। কারণ তাদের তো অ্যাটলিস্ট মানে 16 টাকায় যদি তাদের, 16 টাকায় তো বললো না, 16 টাকায় যদি তাদের প্রোডাকশন কস্ট যদি 16 টাকা হয়, হুম, তাহলে তো তাদের ওই ওটা লসে তাহলে বিক্রি করতে হইতেছে। ইভেন যদি 60 টাকাও বিক্রি করতে না পারে, হুম, তার মানে কি 60 টাকাও তো বিক্রি করতে পারতেছে না, তার মানে ছয় হুম, টাকা রাইট? 6 টাকা তার মানে 5 টাকা করে বিক্রি প্রায় করতেছে। প্রায় 10 টাকার লস হচ্ছে, তো লস দিয়ে তারা প্রোডাকশন করবে। না, প্রশ্ন করবো না। এট দ্য এন্ডে কি হবে, দেশের বাইরে থেকে আলু নিয়ে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়া তাহলে থেকে তার 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 মানে কি তার মানে নিশ্চয়ই এর পিছনে কোনো অন্য কোনো ইয়াও আছে। শুধুমাত্র হুম। শুধুমাত্র মানে প্রাইসিং যে ইয়া করতেছে ওটা হয় না, আরো অনেক কিছু আছে। আমার মনে হয় প্রাইসিং যারা মানে সাপ্লাই চেইন যারা মেনটেন করে আর কি, এদের আম, এদের এখানে প্রবলেম। এদের মানে কনস্পিরেসি থিওরিতে না যে এ মানে আমার কাছে মনে হয় এরাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। কারণ এদের কোনো সেলফ রেসপেক্ট, এদের কোনো দেশের প্রতিও কোনো রেসপেক্ট নাই, মানুষের প্রতিও কোনো রেসপেক্ট নাই। এদের বিকৃত ক্ষুধা অনেক বেশি। এদেরকে 2 নম্বরই করতেই হবে যতদিন পর্যন্ত না এদের এই ক্ষুধাটা থামবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইসব মানুষকে যত দিবি তত আরো চাবে আর কি। হুম, আচ্ছা, এদের এখানে কি মানে কোনো গভর্নমেন্টের কোনো ইয়া থাকতে পারে না যে গভর্নমেন্ট অ্যাসাইন কোনো মিডিয়েটর থাকতে পারে না যে মিডিয়াটা থাকা উচিত, বাট ওদের হয়তো প্রসেসটাই ওইরকম না যে একজন লোকের ইন্টারভিউ নিল না, তো উনি তো গভর্নমেন্ট এমপ্লয়ি আর কি। হ্যাঁ, উনি বলতেছে যে আমরা প্রসেস করতেছি, এটা করতেছি, ওইটা করতেছি। ওটা ওই তাহলে যে ওটা বিউরোক্রেটিক ইয়া তো প্রসেস, তো ওটা চলবে, ওটা চলবে, ওটা কোনো চলছে না, ওটা চলবে, হবে, ওটা সবসময় ফিউচার টেন্সে। হ্যাঁ, ওটা ওটা চলবে। ওটা দিয়ে ও কোনোদিনও সলিউশন বের করতে পারবে না। ও সঠিক মতো সময় মতো অফিসে যায় কিনা সেটাও একটা সন্দেহ। পরে পরবর্তীতে দেখা যাবে যে ওই ও প্রতিমন্ত্রী বা মন্ত্রীর দ্বারা লাঞ্ছিত হচ্ছে। যে কেন আপনি দেরি করে আসতেছেন। যাই হোক, আমি জানি না সে কে, হোয়াট এভার ইট ইজ, বাট আমার কাছে মনে হয় যে 60 টাকা কেজিও যদি বিক্রি করতে না পারে, কেন বড় বড় সিটিতে আলুর দাম 60 টাকা হবে তাইলে? কে প্রফিটটা করতেছে? কত পার্সেন্ট প্রফিট করতেছে? হ্যাঁ, প্রফিটের তো একটা লেভেল থাকা লাগবে, তাই না?
এটার প্রপার ইন্সপেকশনও হইতে হবে। হ্যাঁ, এটা ইয়া মানে কেয়ারলেসলি এটা ফেলায় রাখা যাবে না। ভালো রাখা যাবে না। আর মনে কর যে সাপ্লাই চেনের অল্টারনেটিভ তৈরি করা উচিত গভর্নমেন্টের, হ্যাঁ, যে এটাই বলতেছি যে অল্টারনেটিভ তৈরি করতে হবে, যে হ্যাঁ, এটা যদি গভর্নমেন্টের একটা ইয়া রাখতে হবে, মিডিয়েটর রাখতে হবে, যে গভর্নমেন্ট গভর্নমেন্ট কিনে নিবে কৃষকদের কাছ থেকে, তারপর গভর্নমেন্টের কাছ থেকে অন্য মানুষ কিনবে। গভর্নমেন্ট বলবে যে আমরা 25 টাকা করে কিনবো, কিনে এখানে রাখবো। গভর্নমেন্ট তো আছে, লোকাল গভর্নমেন্ট আছে, তারপরে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার তো আছে। তাহলে সমস্যা কোথায়? গভর্নমেন্ট কিনে নেবে, কিনে নিয়ে সুন্দরভাবে বলবে যে আমরা এখন আপনাদের কাছে, গভর্নমেন্টেরও একটা প্রফিট হচ্ছে কিন্তু। ও গভর্নমেন্ট আচ্ছা আচ্ছা, ওটা ভালো কথা, এটা ভালো কথা, এটা ভালো কথা, কিন্তু তারপরও যদি গভর্নমেন্ট এটা মানে বার্ডেন মনে করে, তখন গভর্নমেন্ট মানে মি- এখন যারা কিনতেছে, হ্যাঁ, তারা যদি কিনে কৃষকদের কাছ থেকে, গভর্নমেন্টের তদারকির মাধ্যমেই কিনতে হবে, গভর্নমেন্টের ইনভলভমেন্টের মাধ্যমেই কিনতে হবে, গভর্নমেন্টের ইনভলভমেন্ট ছাড়া কিনতে পারবে না। কিনতে এরকম পারবে একটা না। প্রসেস রাখতে হবে, হুম, এরকম একটা পলিসি রাখতে হবে। এই হুম, পলিসি রাখার পরই এটা এনশোর করা যাবে যে হ্যাঁ, হুম। এটা ঠিক মতন ইমপ্লিমেন্ট হচ্ছে। বা যারা ডজি পিপল আছে ওরা আবার আন্দোলন করবে যে আমাদেরকে দুর্নীতি করতে আন্দোলন দিচ্ছে। করলে আন্দোলন করলে করবে। তাহলে ওইখানে আরেকটা অল্টারনেটিভ রাখতে হবে, যে গভর্নমেন্টের সরাসরি মিডিয়েটর, গভর্নমেন্টই মিডিয়েটর। হুম, ঠিক আছে, এক্স্যাক্ট। আলুটা নিয়ে যে গভর্নমেন্টে বিক্রি করো খোলা বাজারে, সমস্যা কোথায়? হ্যাঁ, গভর্নমেন্টই বিক্রি করবে। গভর্নমেন্টে যদি বিক্রি তখন করে, তখন দেখা যাবে যে গভর্নমেন্ট বিক্রি করবে 40 টাকায়। হ্যাঁ, 40 টাকা না, গভর্নমেন্টের তো প্রফিট আসতেছে, ট্যাক্স না নিয়ে সে এখান থেকে প্রফিট হচ্ছে, সেটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবে। কিন্তু অ্যাটলিস্ট রাইট, তো রাইট, যে যে প্রডিউস করতেছে সে তো তার অরিজিনাল অ্যাটলিস্ট প্রফিট কিছু পাইতেছে, 10 টাকা রাইট, লসও বিক্রি করতেছে না, রাইট, তাই না? এক্স্যাক্টলি। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন। আর আম, বেশি বেশি করে আলু খাইন। হ্যাঁ, আলু বাজার থেকে না কিনে কৃষকের কাছ থেকে কিনেন। কৃষকরা যে বলেন যে আচ্ছা দেখেন, আপনার বাজারে যা বিক্রি করার দরকার নেই, আমি আপনার কাছ থেকে কিনে নিচ্ছি 20 টাকা করে কিলো। হ্যাঁ, কৃষকের কাছ থেকে কিনেন না, ডাইরেক্ট, যে 20 টাকা কেন, দরকার হলে আরো বাড়াই দিব, 40 টাকা পঁচিশ দিব, টাকা দিয়ে 40 টাকা দিয়ে কিনেন। হ্যাঁ, 40 টাকা কৃষকের দিয়ে কাছ থেকে কিনেন। হ্যাঁ, কৃষকের কাছ থেকে। তো আমি 20 টাকা কম দিচ্ছি, কিন্তু আমি তাকে আরো বেশি লাভ দিচ্ছি, কারণ সে কষ্ট করে সে বানাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। হুম, আপনার বাসার 40 জন্য টাকা আলু দিতে কেনা আমার সমস্যা দরকার, নেই। আলু তো আমরা খাই, তাই না? হ্যাঁ, বাসার জন্য আলু কেনা দরকার। ফ্রেন্ডদেরকে বলেন, সবাইকে বলেন যে বাজার থেকে কেনার দরকার নাই, আমরা কৃষকের কাছ থেকে কিনবো। আপনি একটু কষ্ট করে আপনার মোটর বাইক হোক, গাড়ি হোক অথবা সাইকেল হোক, একটু চালাই যান অল্প একটু দূরে। বাংলাদেশ তো খুব বড় কান্ট্রি না, আপনি 5-10 মিনিট গেলেই আপনি ইয়ে দেখতে পারেন, কৃষকের ক্ষেত দেখতে পারবেন। ওনাকে যা বলেন যে আমি আমাকে 10 কেজি আলু দেন অথবা 5 কেজি আলু দেন, আমি এখান থেকে কিনে নিয়ে যাই। 30 টাকা দেন, 40 টাকা দেন, তারও প্রফিট হচ্ছে, আপনারও সুবিধা হচ্ছে, ফ্রেশ জিনিস খাইতে একদম পারতেছেন। ফ্রেশ, হ্যাঁ, কোনো ইয়া নেই। কোনো রাইট। ইয়ে নাই, স্টোর করা জিনিস খাইতে হবে না। একদম ঢাকায় অ্যাপার্টমেন্টে থাকলেই যে আপনাকে বাজার থেকে কিনতে হবে এমন কোনো কথা না। যেদিন আপনার ডে অফ আছে ওই দিন যান, আপনি একটু দূরে যে কিনে নিয়ে আসেন। হ্যাঁ, এইসব কিনে সিন্ডিকেট এসে, ভাঙুন, হ্যাঁ, সিন্ডিকেট ভেঙে তক্তা করে ফেলুন। হ্যাঁ, ওইসব মানুষের লজ্জা শরম নাই আসলে, ওদের আহ, মানে কোনো সেন্স নাই আর কি। সেন্স যদি থাকতো তাহলে এইভাবে নিজের কুড়ালে মানে কি জানি বলো নিজের পায়ে এটাকে, নিজে কুড়াল। হ্যাঁ, নিজের পায়ে নিজে কুড়াল মারতো না আর কি। যাই হোক, আচ্ছা, যাই হোক, আপনারা ভালোভাবে কমেন্ট করেন, আলু দিয়ে অনেক তরকারি বানিয়ে খান। আর আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে। আলু ধন্যবাদ। মোবারক। Not good, but it's fun.